মানুষ যখন খুব বিপদে থাকে তার আপন মানুষকে কাছে পেতে চায়। তো একজন বান্দার জন্য সবচেয়ে আপন হচ্ছে তার রব, যিনি তাকে লালন পালন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে ৮০ পরে যখন তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও যে আমার সাপোর্ট হবে, দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেওয়ার পরে যখন ছোট ছিল, দুধ পান করা অবস্থায়, তখন আল্লাহর আদেশ হলো কি, ওই মক্কায় যেখানে কেউ নাই সেখানে রেখে আসে। টেস্টটা বুঝতেছেন আপনি? আপনি পারবো আসলে এই টেস্ট। আমরা কেন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম? কেন ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম অন্য লেভেলের পরীক্ষা দিয়েছেন, যেটা ওনার মতো আর কেউ দেয়নি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লা, এটাই হচ্ছে একনিষ্ঠ দিন, দিনুল খালিস, যেটাকে দিনুল হানিফ বলা হয়। একনিষ্ঠ দিন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দিন। দেখেন, এত কিছু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম কখনো আল্লাহর প্রতি ঈমানটাকে ছাড়েন নাই। যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন জিবরিল আলাইহিস সালাম আসছে, এসে কি বলছে বলেন তো, তোমার কি কোনো সাহায্য দরকার? তিনি বলছেন যে না, আমাকে সাহায্য কি করবে? হাসবি আল্লাহ। কি বলেছেন বলেন তো? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহ, আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি হচ্ছেন আমার একমাত্র এজেন্ট, আমার একমাত্র অভিভাবক। এজেন্ট মানে কি? মানে এজেন্ট শব্দটা ইচ্ছে করে বলছি আমি। ওয়াকিল শব্দটা কী হয়? ওয়াকালা বলা হয়, আরবিতে একটা টার্ম আছে। আপনি যদি কোনো কিছু বিক্রি করাইতে চান, মনে করছে আমার এই মোবাইলটা, এখন আমি মার্কেটে এত ভালো বুঝি না, একটা মানুষকে আমি দায়িত্ব দিলাম, তো ওকে ওয়াকিল বানিয়ে দিলাম। ও কী করবে? হি উইল টেক কেয়ার রেস্ট অফ দ্য ওয়ার্ক। সে এটাকে বিক্রি করা পর্যন্ত যত কিছু করতে হয় সে এটাকে টেক কেয়ার করবে। হি ইজ মাই এজেন্ট। সো আমাদের সব কিছু, অল অ্যাফেয়ার্স টেক কেয়ার করেন কে? আল্লাহ। নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কত উত্তম অভিভাবক। ওয়া নি'মান নাসির, তিনি একমাত্র সাহায্যকারী। তাহলে বিপদ আপদ কষ্টে দুঃখে নবীরা যেভাবে ফিরে যেত রবের কাছে, আমাদেরকে কী করতে হবে? রবের কাছে ফিরে যেতে হবে। যাই হোক, যখন ওই যে ইয়ার মধ্যে রেখে আসছিলেন, তিনি তখন একটা দোয়া করেছিলেন, কত সুন্দর দোয়া। দেখেন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে দেখবেন আপনারা, তিনি বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার বাচ্চাটাকে এমন একটা বিওয়াদ, গায়রি যি যারইন, যেখানে কোনো গাছপালাও নাই, এমন একটা জায়গায় আল্লাহ রেখে আসছি। কাকে ডাকতেছেন? রবকে। রব, যিনি লালন পালন করেন, যিনি টেক কেয়ার করেন, যিনি নার্চার করেন, ওনাকে বলছেন রব, আমার বাচ্চাটাকে ওখানে রেখে আসছি। ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের কাছে। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তারা যাতে সালাত আদায় করে, তাদের জন্য তুমি মানুষের মনে কি করে দাও? ভালোবাসা সৃষ্টি করে দাও। খেয়াল করে দেখেন, যখন ইয়ামান থেকে ওই যে সাবারবাসীদের কথা তো আপনারা সবাই জানেন, যখন ওটা ধ্বংস হয়ে গেছে, এখন ওরা থাকার জন্য প্লেস খুঁজতেছিল, ততদিনে জমজম কিন্তু অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে রিভিল করে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম আর সাথে কে? হাজারা আলাইহিস সালাম, এদেরকে ওই গোত্র এসে মেরে একদম শেষ করে এটা দখল করা কি কঠিন ছিল নাকি? করে নাই। নেগোসিয়েশন আসছেন, বলছে আচ্ছা ঠিক আছে, আমরা এখানে থাকতে চাই, থাকতে অনুমতি দিবা কিনা? অনুমতি চাচ্ছে, কিন্তু কে? একটা মহিলার কাছে। কেন? এই একটা দোয়ার কারণে, যে আল্লাহ মানুষের মনে ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, যাতে মানুষরা তাদের দিকে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়ার বরকত দেখেছেন? কাকে ডেকেছিল বলেন তো? রবকে ডেকেছে। বলেছে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। রবকে ডেকে তিনি এই কথা বলেছেন। এবার দেখেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ তুমি তাদেরকে ফলমূল দিয়ে রিজিক দান করো যাতে তারা শুকরিয়া আদায়কারী হতে পারে। আপনি আজকেও মক্কায় যান, ওখানে ফল ফ্রুটের কোনো অভাব নেই। কাকে ডেকেছিলেন? রব। সে রব কি পরিবর্তন হয়ে গেছে নাকি? সেই রব আমার আপনারও রব, শুধু একটু ডাকার মতো ডাকতে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের অন্তরের সকল ব্যথা জানেন কিনা জানেন না? জানেন। এবং এই কথাটা একটু আমরা আবার বুঝতে চেষ্টা করি। সূরা কাহফের মধ্যে আপনারা দেখেছেন যে ঈমান আনার পরে ওই বালকরা যখন তাদেরকে মারার জন্য খুঁজতেছে, ওই এলাকার মানুষরা, তাদের বুক ভর্তি কি ছিল বলেন তো? ঈমান ছিল আর আল্লাহর প্রতি। তারা কি বলেছে? ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহা। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছেন তিনি, যিনি আকাশ এবং জমিনের সকল কিছুর রব, যিনি সকল কিছু পরিচালনা করেন, তিনি আমাদেরকে পরিচালনা করেন। আল্লাহ এমনভাবে পরিচালনা করেছেন, ওই যে এতশো বছর ঘুমিয়েছিল, কোনো খাওয়া দাওয়া ছাড়া আল্লাহ সব কিছু ফাংশনালিটি ঠিক রেখেছেন, পারফেকশনের সাথে করেছেন। তিনি হচ্ছেন আমার আপনার রব। এই জন্য রবকে রবের মতো করে ডাকা, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরও আসছে, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, একেবারে গোপন যেগুলো প্রকাশ্য, এগুলো সবগুলো রব আপনি জানেন। ওয়ামা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশ এবং জমিনে কোনো কিছুই আপনার থেকে কি নেই, গোপন নাই। আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই, আল্লাহ সকল কিছু জানেন। এজন্য যখন কারো কথায়, কোনো ব্যবহারে আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, রবকে ডাকেন। মূসা আলাইহিস সালাম একেবারে ফিরআউন ধরে ফেলবে, মানুষরা হাওয়ারিয়িনরা বলছিল ইন্না লামুদরাকুন, আমরা তো ধরাই পড়ে যাব। সাথে সাথে মূসা আলাইহিস সালাম কি বলেছে? খাল্লা ইন্না মাইয়া রব্বি, নিশ্চয়ই আমার সাথে আমার কে আছেন? রব আছেন। সাইয়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। জীবনের এমন একটা পয়েন্টে যদি আপনি এসে যান, আপনি বুঝতে পারছেন না কি করবেন, এখন কি করা উচিত আমার, আপনি কোনো কিছু বুঝতে পারছেন না, আপনার রবের কাছে আপনি হাতটা তুলে দেন। সেই জায়গায় আপনি বলেন, আল্লাহ বুঝতে পারছি না, আপনি আমাকে পথ দেখান, আনতা রব্বি। মূসা আলাইহিস সালাম যখন ওই মানুষটাকে মেরে ফেলেছে, পালাচ্ছে, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আল্লাহ জালেম কম থেকে আপনি আমাকে বাঁচান। এরপর ওই দুইজন যুবতীকে সাহায্য করার পর তিনি বলেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ যেই কল্যাণ আপনি আমাকে দান করবেন আমি ওইটার মুখাপেক্ষী। আল্লাহ রব বলে ডেকেছেন, আল্লাহ কি করেছেন দেখেন, সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছেন না, জন্য রব। কোরআনে অসংখ্য জায়গায় রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, স্ত্রী সন্তান কথা শুনছে না, রবকে ডাকেন রব্বানা। বিবাহিত হয়ে গেছেন কোনো সমস্যা নাই, তারপরও ডাকেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হয় রব আমাদেরকে এমন স্ত্রী সন্তান দেন, কুররাতা আয়ুন, যারা হবে আমাদের চক্ষু শীতলকারী। আপনি কোনো একটা জায়গায় আটকে গেছেন, দুনিয়াতে আর কিছু পাচ্ছেন না, এই যে একটা মুহূর্তের জন্য নিজেকে না ছাড়া, মানে নিজের উপর যাতে ছেড়ে না দেন আল্লাহ, আপনি এটার জন্য দোয়া করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব চিরন্তন সত্তা। কাইয়ুম মানে যিনি সকল কিছু যিনি কন্ট্রোল করেন, কাইয়ুম টেক কেয়ার করেন যিনি। বিরহমাতিকা আস্তাগীথ, আমি আপনার রহমতের দ্বারা আপনার কাছে ভিক্ষা চাই। আস্তাগীথ মানে ভিক্ষা চাওয়া, ইস্তিগাসা, আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আসলিহ লি শা'নি কুল্লাহ, কারেক্ট মাই অল অ্যাফেয়ার্স, আমার যত বিষয় আছে আল্লাহ আপনি সব শুধরে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, আপনি আমার নিজের কাছে এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য, ব্লিঙ্ক অফ অ্যান আই, আপনি আমাকে ছেড়ে দিয়েন না। আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আমরাও তার এই রবের কাছে আমরা ফিরে যাই। তাহলে বলেন তো এই রবকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার দয়ালু রবের ব্যাপারে ধোকায় রেখেছে? কোন জিনিস তোমাকে তোমার দয়ালু রবের ব্যাপারে ধোকায় রেখেছে? এই রবকে আমরা চিনি না। আজকে আমাদের সলাৎগুলো দেখেন, সবগুলো অর্নামেন্টাল সলাৎ, পড়তে হবে এই জন্য পড়ি। পর্দা যখন করতে হয়, যখন অসংখ্য গরমে মা বোনরা যখন আছেন, চিন্তা করে দেখেন প্রচণ্ড গরম হচ্ছে, কিন্তু আপনার রব আপনাকে ভালোবাসেন। এই কষ্টের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহকে মাফ করে দিচ্ছেন, আপনার রব আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিচ্ছেন। এবং জান্নাতে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা যা চাইবে তা পাবে, এবং আমার কাছে রয়েছে আরও বেশি। ওই লাইফটা তো ইটারনাল লাইফ। তো আমরা কোনটা চুজ করব?
দেখেন, আল্লাহর সাথে সবাই সাক্ষাৎ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। নিশ্চয়ই তুমি কষ্ট করতে থাকবে, তারপর তুমি আল্লাহর সাথে মিলিত হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর রুবুবিয়াকে মেনে নিয়ে, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকার অর্থে ভালোবাসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুখাপেক্ষী হওয়া, তার দিকে প্রত্যাবর্তিত হওয়া, তার দিকে একমাত্র ভরসা করা, তাওয়াক্কুল করা। দেখেন, এভাবে যখন মানুষ একটা জিনিস চিন্তা করবে, তার ঈমান, তার তাওয়াক্কুল, সকল কিছু বেড়ে যাবে না? তার সকল ভরসা সে রবের উপর করতে পারবে না? তিনিই তো পরিচালনাকারী, তার কাছে আমরা ফিরে যাই। আল্লাহ যা বললাম এই কথাগুলো আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একনিষ্ঠ বান্দা হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশাটাকে কবুল করে নিন, আমাদেরকে ক্ষমা করে দিন, বিনা হিসেবে একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাতে আমরা জান্নাতে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।